নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। এই যে মায়ের চা, আমার চা, দুজনের চা নিয়ে বসে পড়েছি। আজকে এই ঘরে বসেছি। উৎপাত খুব। পুচকে দুটো কাঁদে না, একটা খুব কাঁদে। চলো চা খাই। আজকে কিছু, যেহেতু কাল রবিবার ছিল, আজকে সোমবার, আজকে কিছু জামা কাপড় নেই। ওই বেড কভারগুলো ভেজানো হয়েছে, ওগুলো আমি থুপে দেবো। ওই বাথরুমটা কাল পরিষ্কার করা হয়নি, আজকে ওই জন্যে সব মাখিয়ে টাকিয়ে রেখেছি। চান করার সময় ধুয়ে দিয়ে একেবারে চান করে নেব। চলো চা খেয়ে নিই। আজকে রান্না হয়েছে ভাত আর কুমড়ো ডাঁটা, আলু, বড়ি দিয়ে, বড়ি দিয়েছো? পেঁপে টেপে দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। আর এটা হচ্ছে বগো মাছের ঝাল। আর আমিও রেডি আছে। আজকে অনেক কাজ করেছি। হ্যাঁ বাবা, চাদর টাদর কেচে অনেক দেরি হয়ে গেছে। আজকে রবিবার, যেমন কাজ হয় আজকেও সকালে অনেক কাজ করে ফেলেছি। কাঁদে কাঁদে, হ্যাঁ হ্যাঁ। বিস্কুট দেবে না তো? আমি অফিস থেকে ফিরছি, আমার সাথে সাথে আসছি। কি করবি? হ্যাঁ কি করবি? ও বিস্কুট দিল, এই যে বিস্কুট দিল আমার সাথে এলো। এই বিস্কুটটা খাবে, আবার রাত্রিবেলা খেতে হবে। দুপুরবেলা খেয়েছে। রাত্রে কি দিয়ে ভাত খাবি? দুধ কেলো কাকু যাবে, হবে না? বললো না তো কিছু, না বলে আমি যেছে বলে, আমি সেদিন বলেছি। আর রোজ রোজ যেছে বল না, কাপড় বার করে রেখেছি। খাওয়া হয়ে গেছে। এই যে চা নিয়ে চলে এসেছি। মা চা করলো, দুজনে হাঁটতে গেছিলাম অফিস থেকে এসে। হাঁটতে গিয়ে ফুচকা খেলাম, লিমকা খেলাম। ডগিটাকে খেতে দিয়ে তারপরে দুজনে বেরোলাম। মা বলছে হাঁটতে গিয়ে ফুচকা খেলাম, লিমকা খেলাম, রোগা হতে যাচ্ছে। না ডাক্তার সুগার ঠিক রাখতে বলেছে, সুগার একদম চো করে। আমি যেই বলছি রোগা হব নাকি এই ফুচকা খাচ্ছি, মা বলছে রোজ রোজ কি খাচ্ছিস, কতদিন বাদে তো খেলি। পুজোর সময় খাবে বলে এ করলো, পুজোর সময় বন্ধ দোকান, খাওয়া হয়নি। দশমী একাদশীর দিন ওই যাই হোক খাবে বলে ঠিক করলো যে মা একটু ফুচকা খাবে। তো খাবি, কি হয়েছে? ও কোথায় পেলো না ফুচকা, আমি যাকে বাড়ি চ। তবে না, ফুচকা খেয়েছে সে এলা থেলা ফুচকা, এই ভেতর রাস্তা দিয়ে এসে ওই ফুচকার কোনো স্বাদও নেই, কিছু বাজে। হ্যাঁ, খেতে হয় তাই। চলো চাটা খেয়ে নি। চাটা খেয়ে নি। পাশের এই ফুচকাটাকে কোলে নিয়েছি, তাকে যেই ইয়ে করছে একটু জোর, তো ওদের ঘরে তো কেউ কথা বলে না, যেই একটু কথা বলছে ঠোঁট ফোলাচ্ছে। তার ঠোঁট ফোলানো দেখলে হাই রে, আমাদের মানা আজ আসবে না, এখনই সন্ধ্যা হয়ে যাবে হয়তো, কম্পিউটারে কাজে যাবে, তা যায়নি, চলে এসছে। কিরে মানা চলে এলি? বলে কাকু বললো না, আর আমি শুধু শুধু কি ওই জন্য যাইনি আর কম্পিউটারে কাজে। ঠিক আছে চলে আয় বললো হাঁটতে। আমি হ্যাঁ চ, শাড়িগুলো বার করে রাখলাম, বললো চলো নিয়ে যাই দেখি। শাড়িগুলো নিয়ে নিল পিকো করতে। চম্পা আন্টির দোকান, চম্পা আন্টি ওই দোকানটা করেছে, নিয়ে যায়। প্রজ্ঞা বলছে বাবু খেতে এসছেন, মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি। ওর একটু মাংস হলেই হলো। মাছের কাঁটা দিয়েছি, একদম গোটা গোটা মাছ শুদ্ধ রেখে গেছি, সে খাই ফেলে দিলাম। ও মাংস খেতে এত ভালোবাসে, মাংস আর ডিম। অফিস থেকে ফেরার সময় ও রোজ রোজই ওরম আমার সঙ্গে আসে, কাঁদতে কাঁদতে আসে। রোজ ফোনটা হাতে থাকে না, আজ ফোনটা হাতে ছিল, ওই জন্যে ফটোটা তুললাম। আমি দেখছি ও থাকে উল্টো দিকের ফ্ল্যাটে, বাঁ দিকে ফ্ল্যাটে। আজকে দেখলাম ডান দিকে, আমি বাঁ দিকে দেখছি ও আসছে কি না। আজকে দেখি ডান দিক থেকে ওরমভাবে এলো, কাঁদতে কাঁদতে আসবে। আবার এক একদিন কী করে মাথা দিয়ে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসবে, ওই রকম করবে। তারপরে মা বিস্কুট দেবে, খাবে, আবার রাত্রিবেলা ভাত খেতে আসবে।
এত বোঝে মানুষের মতো। আর এখন না ফোনে ফটো টটো তুললে, ওর ফটো তুললে না ও ফোনের দিকে হা করে তাকিয়ে থাকে। মা বলে আবার পোজ দেয়, কিরম পোজে দাঁড়াবে ওই জন্যে। যাই হোক, মানে ওরা খুব প্রভুভক্ত হয়, এত ভালোবাসে। আর আমরা যদি কোথাও ব্যাগ ট্যাগ নিয়ে বেড়াতে যাই, বাবা কি করুণভাবে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে আর জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি। আর এই বাসনগুলো মাজা হয়ে গেল। আর বাসন বলতে কি বেশি বাসন তো নয়, অল্প বাসন। কেননা হচ্ছে যে ওই দুটো থালা, দুটো বাটি, আর বেশি বাসন হয় না। আর বাসন মাজতে মাজতে ওই কটা বাসন মাজতেও হাঁপিয়ে যাচ্ছি। আর হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোও চলে যাবে আস্তে আস্তে, সব পুজোয়। ও আর মা কি মাছ রান্না করেছিল? ওটা বগো মাছ। বগো মাছ এই জীবনের প্রথম খেলাম, কিন্তু দারুণ হয়েছে বগো মাছটা। পুকুরের বগো মাছ তো টেস্ট তো দারুণ খেতে হয়েছে। এই যে মা শুয়ে রয়েছে। গাং বগো হলে সেগুলো টেস্ট হয় না, এটা পুকুর। খুব ভালো খেতে, এই প্রথম খেলাম, ভালোই খেতে। গুলে মাছ খাসনি তো কোনোদিন? এই যে ডকিটাকে খেতে দিয়ে এলাম। আর কি, এই বসে বসে টিভি দেখছি, মা শুয়ে শুয়ে টিভি দেখছে। মার চুল টুল বাঁধা হয়ে গেল। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।